Hello everyone, how are you? আমি জাহিদুল ইসলাম technology.bd থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের মাধ্যমে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করা যায় খুব সহজেই। থাম্বনেল এমন একটা জিনিস যেটা ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আমরা আজকে তৈরি করব। একটা ব্যাকগ্রাউন্ড দরকার হবে থাম্বনেলের জন্য। ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি করার অনেক সময় লাগবে, সেহেতু আমরা গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেব। এখানে লিখব গুগলে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, লিখলে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে একটা বাছাই করে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চয়েস করলাম, এটা আমরা সেভ দেব। সেভ দেওয়ার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে একটা থাম্বনেল তৈরি করব। এটা আমরা ফটোশপে টেনে নিয়ে ছেড়ে দেব। এখানে ফটোশপে রাখলাম, ওকে। এটার উপরে আমরা এখন লিখব থাম্বনেলের উপরে কি কি আকর্ষণীয় জিনিস থাকবে। এখানে আকর্ষণীয় বলতে এখানে লিখলাম ইউটিউব, কালার দিলাম একটা, ধরেন একটু লাইট কালার দিলাম ইউটিউব। তারপর নিচে লিখলাম থাম্বনেল ইউটিউব থাম্বনেল। এই দুইটা একটু স্ট্রোক করে দিব। স্ট্রোক করে দিতে হলে লেয়ারে যেতে হবে। ফটোশপের অপশনে আপনারা লেয়ারে যাবেন, তারপর ব্লেন্ডিং অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে ক্রপ করে স্ট্রোক দিয়ে দিবেন। স্ট্রোকের কালারটা আপনি যে কোনো কালার দিতে পারেন। কালার এখানে সিলেক্ট করে পরে মনে করেন সাদা দিতে পারেন। একটু লাইট কালার দিলে একটু ভালো হবে এই জায়গায়। সেই কালারটাই দিলাম আমরা। এইটা আমরা কর্নারে বসাবো। কন্ট্রোল টি দিয়ে এটা ঘুরিয়ে নেব। এখানে কন্ট্রোল টি দিলে এটা ঘুরে যাবে মেক। তারপরে এটা আমরা টেক্সট মোডে আনবো। টেক্সট মোডে আনার পরে আবার আমরা লেয়ারে গিয়ে এটা স্ট্রোক করে দেব। এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা পাবেন। এটা একটু সরিয়ে ভিতরে এনে দিলাম। তারপরে নিচে আমরা বাংলায় কিছু লিখবো, ফটোশপ লিখবো, কারণ এখানে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। এনএসআই ফন্ট করে দিলাম বাংলা। তারপরে এখানে ফন্ট চেঞ্জ করে নিই। এখানে সিম্পলি আমরা ফটোশপটাই শুধু আমরা বাংলায় লিখব, বাকিটা সব ইংলিশে। এটা কালারটা একটু চেঞ্জ করে নেব। তারপরে এটা লেয়ারে যাব।
ওকে, এখন আমরা ফন্টটা চেঞ্জ করে নিই, বাংলা আমাদের আর দরকার নাই। কালারটা চেঞ্জ করে দেব, স্ট্রোক করে দেব। ওকে, এখন এখানে আমরা একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করতে হলে আমাদের একটা ছবি অ্যাড করতে হবে। কন্ট্রোল টি, তারপর জুম কমাবো। ছবির চারপাশটা আমরা স্টার্ট করে দেব। ওকে, আমাদের ফটোশপের মাধ্যমে খুব সহজেই একটা ইউটিউব থাম্বনেল টিউটোরিয়াল এর একটা থাম্বনেল হয়ে গেল। আমরা এটাকে সাইজ করে নিতে পারি, যদি একটু কমাতে বা বাড়াতে চাই। আমরা এটা সেভ দিব। এখন এটা কিভাবে ইউটিউবে সাথে সেটিং করতে হবে সেটা আমরা একটু পরে দেখতেছি। সিম্পলি আপনি আমার ইউটিউব চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে কাস্টমার চ্যানেলে যাবেন, তারপর ভিডিও ম্যানেজারে যাবেন। যেই ভিডিওর সাথে থাম্বনেলটা লাগাতে চান সেই ভিডিওটা ফার্স্ট আপনাকে এডিট করতে হবে। এখানে চেঞ্জ থাম্বনেল, এখানে থাম্বনেলটা সিলেক্ট করে দিলেই হবে। যে থাম্বনেল দিতে চান এটা সিলেক্ট করে ওপেন দিবেন, এটা অটো এখানে এসে পড়বে, তারপরে সেভ দিবেন। যেটা আমাদের দেখানোর জন্য করলাম সেটা আমি সেভ দিব না, আপনারা এভাবে করে নেবেন। এখানে এসে থাম্বনেলটা চেঞ্জ করে সেভ দিয়ে দেবেন, তাহলে ওকে হয়ে যাবে। তো আমরা দেখলাম কিভাবে একটা থাম্বনেল ইউটিউবে সেট আপ করতে হয় এবং কিভাবে ফটোশপের মাধ্যমে তৈরি করতে হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।